ওই বউ, আমার দাউডা নিয়ে আয় তো, তাড়াতাড়ি নিয়ে আয় দাউডা। হ্যাঁ আল্লাহ, দাও দিয়ে কি করবা? আর তোমার এই অবস্থা কেন? মারামারি করছো? তিনটা কুত্তা রাস্তার মধ্যে ঘেউ ঘেউ করতেছে, ওগরে উচিত শিক্ষা দিতে না পারলে মনে শান্তি পাইতাছি না। যা আমার দাউডা নিয়ে আয়। তুমি একটু ঠান্ডা মাথা পাও তো। তাহলে কি জানছি সব সত্যি? আল্লাহ, দেখো তো মানুষটারে কেমনে মারছে। এই, কে মারছে তোমারে? তোর বাপে মারছে। সব কথার এমন তেরা উত্তর দাও কেন? সবাই কি তোমার রাগের ধার ধারে? ধার না ধারলে নাই, তোর কি তাতে? যা তুই আমার বাড়িতে বাইর। রমিস, তুমি কি কইতেছো এসব? তোমার মাথা ঠিক আছে? না ঠিক নাই, আমি তো পাগল। আমি পাগল, আমার বাপে পাগল। তুই তো ভালো মানুষ, যা যা আমার বাড়িতে যা, ভালো মানুষের লগে গিয়ে থাকে। যা। মুক্তা, তোরা কইছিলাম না আজকা সব নিজের মুখে স্বীকার করছে। এই কাবাব মে হাড্ডি, আপনি কই থেকে আইলেন? কি দরকার আইছেন? রমেশ, এটা তুমি কি কথা কও? মাইয়ার বাড়িতে বাপ আইবো, তার জন্য কি কোনো দরকার লাগবো? আপনি জানতো আমার বাড়ি থেকে, আপনি চেহারা দেখলে আমার মেজাজটা গরম হয়ে যাইতেছে। মুক্তা, চল আমার সাথে মা। এই পাগলের লগে থাকলে তুইও পাগল হয়ে যাবি। আমারই ভুল হইছে, কোনো খোঁজ খবর না নিয়া এই পাগলের লগে তোরে বিয়া দিছি। এই আপনি যাবেন না? আপনারও দাও দিয়া কব দিমু। এই, যে আমার জন্মদাতা বাপের দাও দিয়া কোপাইতে চায় তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আব্বা, আপনি একটু খারান, আমি আইতাছি। আপা ধরতেন না আপা। আরে আপা থামেন আপা। ও বাবা গো, আপনারে কব দিমু না আপা, প্রমিস। আল্লাহ, প্রমিস থামেন আপা, আপা কব দিমু না তো, থামেন। আব্বা কিছু মনে করেন না, আপনার বাড়ির রাস্তাটা দেখাই দিলাম, কব দিমু না তো। ও মা গো, বাবা গো। আরে থরিটাও কইতে দিল না। থরি আপা তো ডরাই কে? আমার ভালোবাসার ময়না পাখি। তারপর আমি কি আপা কই? হায় আল্লাহ, হাম্পারে আবার কিছু করলো না তো? এই, আমার আব্বাই কই? কই আমার আব্বা? তোমার আব্বাই তো বাড়ি চলে গেল। আরে এত করে বুঝাইলাম, এত সাদা সাদি করলাম, আব্বা লন বাড়ি ফিরে যায় না, বান্দায় কোনো কথাই শুনলো না। আমার আব্বা আমারে নিতে আইছে, আমারে না কইয়া আব্বা বাড়ি চলে গেল। কারে কি বুঝ দাও? আরে হ, সত্যি কইতাছি, তুমি ঘরের ভিতরে ঢুকে যাওয়ার পরে আব্বাই আমার হাত ধরে টানতে টানতে বড় রাস্তায় নিয়ে গেল। আমি কইলাম আব্বা এনে নিয়ে এলেন কে, বিষয়টা কি, কিছু কইবেন? কয় হুনো বাজান, সব বউরাই জামাইয়ের লগে অভিমান কইরা বাড়ির দিকে হাঁটা দেয়, এগুলো আমলে নিবা না, যাও বাড়ি ফিরে যাও, নিজের বউ নিজে সামলাও। আমি গেলাম, এই কইয়া গেল গা। তুমি আব্বার লগে কোনো বেয়াদবি করো নাই তো? ছি ছি ছি, এইসব তুমি কি কও? আমি বেয়াদবি করতে যাবো কে? মুরব্বী মানুষ। তাছাড়া আগের বেয়াদবির জন্য দুঃখিত। রমেশ, শেষবারের মতো তোমার আমি সাবধান করে দিলাম, আমার বাপ মায়ের লগে যদি তুমি আবার বেয়াদবি করছো, তুমি কিন্তু আমার চিরতরে হারাইবা। এইসব কথা মোহেও আনবা না, যাও ঘরে চলো। এই, তোমার পিছনে দাও কেন? আমার পিছে দাও কই? তুমি দাও দি আব্বারে। আরে না না, এটা আমার দাও না, কই থেকে কি লইছি। আও তো ঘরে। শুনছেন নি? রমিস তো বেয়াদব না, আস্তে একটা পাগল। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার তালেবানি, তুমি তো হাঁপাইতেছো কে? কি হয়েছে বলো তো? আপনারা পাগলের বিচার পরে করেন। চেয়ারম্যান সাহেব, আমার কিছু কষ্টের কথা শেয়ার করতে চাই। সাদেক, তুমিও আছো, ভালোই হয়েছে। বলো তালেবানি, কি বলতে চাও? আমার মেয়েরে আমি নিয়ে যেতে চাই। আমার মেয়ে ওই রমেশ পাগলার সংসার করব না। আপনারা এলাকার গণ্যমান্য ব্যক্তি, আপনাদের সহযোগিতা চাই। রমিস পাগলা, রাগী, সবই ঠিক আছে, কিন্তু তার বউয়ের সাথে তো তার খুবই ভাব। না না, কোনো পাগল বদরাগী পোলার লগে আমার মাইয়ার সংসার করব না। তালেবানি, তুমি নিজে বাবা হয়ে মেয়ের সংসার ভাঙতে চাও? কম কষ্টে কথাটা বলি নাই। রমিজ আসছে একটা পাগল, সে আজকে আমারে কি করছে জানেন? তা নিয়ে আমারে দৌড়ানি দিছে। চেয়ারম্যান সাহেব,
আপনি আমার মাইয়ারে আমার কাছে ফিরে দেন। কি দৌড়ানি দিছে? ওর সামনে যায় না, ইদানি ওর মাথা খুবই গরম। চেয়ারম্যান সাহেব, আপনি কিছু একটা করেন। তালেব আলী, তুমি মেয়ের নিয়ে যাবে এটা তো মুখের কথা না। আমি মুক্তা আর রমির সাথে কথা বলবো, তারপর একটা ব্যবস্থা নেব। আগে আমি কথা বলি, তুমি এখন আসতে পারো। ঠিক আছে, 7 দিনের সময় দিলাম, না হলে কিন্তু আমি মামলা করবো, তখন কিন্তু কিছু কইতে পারবেন না। আসি চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান ভাই, আমার কথাটা একটু ভাইবা দেখবেন, যে সবারই লাভ হইল, আপনার একটু বেশি লাভ হইল। কি হয়েছে বউ? মুখটা এমন বেজার করে বই রয়েছো কেন? খবরদার, তুমি আমার লগে কোনো কথা কইবা না। আমার বউর লগে আমি কথা কমু না? আমার বউর লগে আমি অবশ্যই কথা কমু, কারো বাপের সাধ্য নেই আমার বাধা দেওয়ার। কেন বাধা দিলে কি করবা? দাউনিয়া দৌড়ানি দিবা, যেমনি দুপুরে আব্বারে দৌড়ানি দিছিলা? এই ডাহা মিথ্যা কথাটা তোমারে কে কইছে? হ্যাঁ, কে কইছে তোমারে? পুরা মিছা কথা, নাম কও আমারে। এটা জেনে তুমি কি করবা? দাও দিয়া কোপ দিবা? আরে না না, কোপাকপি করা তো কসাইয়ের কাজ, আমি তো ভদ্র জামাই। আগে তুমি আমারে কও, আব্বারে দাউনিয়া দৌড়ানি দিছো কি দাও নাই? আহা, তোমার বাপেরে আমি দৌড়ানি দিছি এটা ঠিক আছে, কিন্তু দাও নিয়ে দৌড়ানি দেই নাই তো। হ্যাঁ দৌড়ানি দিছি, কিন্তু হাতে একটা দাও আছিল, এটা আমি পরে খেয়াল করছি। সব মিথ্যাবাদী। কাইলি তুমি আমারে আমার বাপের বাড়ি দিয়েইবা। এমন করে না বউ, এই যে তোমার কাছে মাপ চাইতেছি, এই যে মাপ চাইলাম, এই ভুল আর কোনোদিন করুম না, এমন আর হইব না। না, তোমারে আর মাফ করন চাইবো না। তোমারে মাত্র 7 দিন সময় দিলাম, এর ভিতরে আমার মন চাইলে আমি মাফ করবো, না মন চাইলে মাফ করবো না। 7 দিন? 7 দিন দেখতে দেখতে যাইব গা। এই 7 দিনের ভিতরে যদি তুমি কোনো ভুল করো, মনে রেখো তোমার কিন্তু কোনো মাফ নাই। আমি সোজা বাপের বাড়ি চলে যাব। লা, এটা দৌড়ানি দিছে, এর লোকে রাগ করতে হয়? মুখ বেজার করে বয়ে দিছে। কিসে চিল্লে বাড়ি ঘর তো পুরা মাথায় তুলে লাইছে। হ্যাঁ, একটা জিনিস আনছি বউ, এই দেখো, মাথা ঠান্ডা রাখার ওষুধ। এসব তেলে ফেলে কোনো কাম হয় না, নিজের ইচ্ছা শক্তিটাই বড়। আরে কি কও, তেল ফেলে কাজ হইব না? এই তেল তরকারি রান্না খামু, এই তেল মাথায় দিমু। হ্যাঁ, দেখতে সরষার তেলের মতো হইলো, এটা কিন্তু টুলু কবিরাজের পরা তেল। তেলের দাম 60 টাকা, পরার দাম 740 টাকা, এইটুক বোতলের দাম 800 টাকা নিছে। আনছো যখন নিজের মাথা ঢালো, দেখো কোনো কাম হয় কিনা। সময় কিন্তু মাত্র 7 দিন। এই 7 দিনের মধ্যে যদি তুমি উল্টাপাল্টা কিছু করছো, আমি সোজা আমার বাপের বাড়ি চলে যাবো। আরে যাইও যাইও, এখন একটু খারাও, তেলটা নমুনা দেখা যাও। কি ঠান্ডা, শরীর মন সব ঠান্ডা হয়ে গেল। মুক্তা, তুমি এখন যতই আমারে চেতানোর চেষ্টা করো, কোনো লাভ নাই। মনের মধ্যে সন্দেহ থাকলে চেষ্টা করে দেখতে পারো। খাওয়া দাওয়া তো আমার কোনো কাম নাই, তাই না? তুমি থাকো তোমার ঠান্ডা তেল লয়া, চুলায় ভাত, আমি গেলাম। কি ঠান্ডা, কি আরাম, কি তেল! মাথা ঠান্ডা রাখা যে এত সোজা আগে বুঝি। যাই গ্যারামটা একটু ঘুরে আসি। কিরে মোবাইলে কি দেখোস? দোস্ত, নাদিয়া নামে একটা গান ভাইরাল হচ্ছে, শুনছিস তুই? হ্যাঁ শুনছি তো। নাদিয়া ও নাদিয়া, তুমি আমার কলিজার ভিতর। হ্যাঁ, ওইটাই দেখতেছি। আমি টিকটকও করছি। রমেশ পাগলা হইতাছে, রমেশ পাগলা হইতাছে। হালাই মাথায় কি দিছে চকচকাতে? তেল লেপ্পা দিয়ে আইছে গরুর গোবরের মতন। খারা এদিকে আইতেছে, দেখি কি করে।
নয়ন, রহিম, তোরা কেমন আছস? মনসুর কই? আমরা ভালো আছি। মনসুর একটু বাজারে গেছে চা খাইতে। ও, তা ভাই তোমার চুল এমন লেপটেন না কেন, ভিজা কেন ভাই? ভাই মাথা কি বেশি হট? আরে না রে বোকা, মাথা ঠান্ডা, বেশি ঠান্ডা। এত ঠান্ডা যে আমি তো ডরাইতাছি। বেশি ঠান্ডায় না আবার ঠান্ডা লেগে যায়। তা ভাই আপনার মাথা এমন ঠান্ডা রাখার রহস্যটা কি আমাকে একটু কোন, আমরা শুনি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।